এরপরে শিক্ষকদের যোগ্যতা, আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের মহতরম ভাইস প্রিন্সিপাল হুজুর কামিল দাওরা এমএ, আমাদের মুহাদ্দিস হুজুর তো দেখলাম, কিন্তু হুজুরকে অসুস্থ না, দেখেছিলাম হুজুরের একটু অসুস্থ থাকেন। তিনি সার্সিনা মাদ্রাসার ছাত্র, কামিল ফার্স্ট ক্লাস, এবং ফেকাও তিনি ফার্স্ট ক্লাস, এবং মেধাতালিকাও গিয়েছিলেন ফেকায় সম্ভবত না, এই দুইটার ফেকায় তিনি মেধাতালিকাও গিয়েছিলেন। এরপরে আমাদের সেকেন্ড মুহাদ্দিস হুজুর মাওলানা হযরত মাওলানা নিজামুল ইসলাম সাহেব, হেড মুহাদ্দিস হুজুর হলেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। তিনি মোকামিয়া আলিয়া মুহাদ্দিস ছিলেন, সোরাকান্দি আলিয়া মুহাদ্দিস ছিলেন, এখানের ছাত্র ছিলেন ফাজিলে, এবং কামিল করেছেন সার্সিনা। ওখান থেকে কামিল তৎকালীন যুগে 1991-92-তে কামিল ফার্স্ট ক্লাস, যখন ফার্স্ট ক্লাস পাই 2-4 জন এক এক বড় বড় মাদ্রাসা থেকে। আমাদের সেকেন্ড মুহাদ্দিস হুজুর হযরত মাওলানা নিজামুল ইসলাম সাহেব, যদিও তিনি একজন সর্বমহলে একজন বক্তা হিসেবে পরিচিত, কিন্তু তিনি একজন অনেক ভালো আলেম, বড় আলেম। তিনি সার্সিনার সেকেন্ড বয় ছিলেন, আমরা তখন জুনিয়রে পড়ি। তিনি যখন কামিলে পড়েন, তিনি তাকরার করাচ্ছেন, আমরা বারান্দা দিয়ে যাচ্ছিলাম, আমি তো হামজায় ওয়াসল আর হামজায় কতগির তিনি পার্থক্য বর্ণনা করছেন তাকরারের ভিতরে। সেটা তার মনে নেই। চাঁদের আকর্ষণে জোয়ার আসে, কিন্তু চাঁদ নিজে জানে না যে আমার মাধ্যমে জোয়ার আসে। তো হুজুরকে দেখলেই আমার ওই হামজা ওয়াসল আর হামজায় কতগির কথা মনে পড়ে। আলহামদুলিল্লাহ তিনি আমার বড় ভাইয়ের ক্লাসমেট। আমার বড় ভাই গাজী আবুল কাসেম তামিল মহিলাদের মুফাসসির। যাই হোক, তো হুজুর সার্সিনার সেকেন্ড বয় ছিলেন ইদ্রিস আলী সাহেব, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সাইদ হিসাবে খুলনা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল মনে হয় ইদ্রিস ভাই। হুজুরের ওখানে সেকেন্ড বয় ছিলেন সার্সিনার, আমাদের সেকেন্ড মুহাদ্দিস। আমাদের হেড মুফাসসির হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আলহামদুলিল্লাহ হুজুরও কামিল, হুজুরের মাস্টার্স করছেন না, কামিল এবং মাস্টার্স আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। এরপরে হুজুরে কামিল মাস্টার্স ফার্স্ট ক্লাস, এবং মেধাতালিকাও গিয়েছেন কামিল তাফসিরে, এরপর মাস্টার্সেও ফার্স্ট ক্লাস। এরপরে আমাদের এই তো আমাদের মাওলানা ইখলাসুর রহমান সাহেব আমাদের এই প্রধান ফকিহ হিসেবে দায়িত্ব পালন করছেন। হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব হুজুর ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস, এবং তিনিও সার্সিনা থেকে না কামিল হাদিসটা চরমনি থেকে, তাফসীর এবং ফিকহ সার্সিনা থেকে। তখন আমি সার্সিনা লেখাপড়া করি, ওই সময় তিনি প্রাইভেট পরীক্ষা দিয়েছেন ওখান থেকে। এরপর আমাদের হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব অল ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ। এবং শুধু এই আগের যুগে তো আসলে অনেকে নকলই করেনি। ওই আপনাদের বাকিয়া মাদ্রাসার যে শিক্ষক আমার সহপাঠী, উনি আমাদের করাপুরি হুজুর কাছে বলেছিলেন আমার কথাই, যে শিক্ষক একজন হলে কোন একটা প্রশ্নের উত্তর বলে দেবেন, আমি ভাবে বুঝেছি যে বলে দেবেন, তখন ওইখানে আঙ্গুল দিয়েছি যাতে আমার কানে ওই উত্তরটা না পৌঁছে, অবৈধ উত্তর লিখতে না হয়। আর আলহামদুলিল্লাহ আমিও সার্সিনা মাদ্রাসায় কিন্তু প্রায় ফার্স্ট ছিলাম। প্রথম যাওয়ার পরে পরীক্ষায় ফার্স্ট হতে পারিনি, এরপরে প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। ফাজিল এবং কামিলে ছিলাম মাদ্রাসার ভিতরে ফার্স্ট, গড় নম্বরে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই আমরা তৎকালীন যুগে 92 ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমাদের ইন্ডিয়ান আমাদের মাওলানা সবির হোসেন স্যার কামিল ফার্স্ট ক্লাস এবং অল ফার্স্ট ক্লাসে একটা আছে সেকেন্ড ডিভিশন, কিন্তু তার আলহামদুলিল্লাহ তিনি এখানে সহকারী অধ্যাপক, উনি ইখলাসুর রহমান সাহেব সহকারী অধ্যাপক আলহামদুলিল্লাহ। সবাই রেজাল্ট অনুযায়ী যোগ্যতা সম্পন্ন। আমাদের ইতিহাস স্যার, ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আলহামদুলিল্লাহ, উনি অনার্সে মেধাতালিকা দিয়েছেন। আমাদের ইংলিশ স্যারের তো মানে এসএসসিতে স্টার মার্ক পেয়েছেন, এইচএসসিতেও ফার্স্ট ডিভিশন। এরপরে অনার্স মাস্টার্স ইংলিশে আমাদের ওই যে রাহাত স্যারের যে মাস্টার্স হয়েছিলেন, তিনিও আলহামদুলিল্লাহ ইংলিশ প্রভাষক আলহামদুলিল্লাহ। তারা দুজনই ইংলিশে অনেক যোগ্য আলহামদুলিল্লাহ। আরও এমপিএসসির মাধ্যমে যারা এসেছেন, এমপিএসসির মাধ্যমে যারা এসেছেন আলহামদুলিল্লাহ সবাই যোগ্য। এবং আমাদের প্রতিপক্ষ যাদেরকে নিয়োগ দিয়েছেন, তাকে ওই ভাইস প্রিন্সিপাল বলে গেলেন, আপনি যে ইন্টারভিউতে এসেছিলেন আমাদের অধ্যক্ষ পদে, ওই বোকারি শরীফের খেলতে হয়েছিল আলহামদুলিল্লাহ। ওই আমিও যে ইন্টারভিউতে অধ্যক্ষ হয়েছি, সাহেব হুজুর আগের রাত্রে এসেছেন, ওই তিন ওয়ালিউল্লাহ সাহেব এসেছেন। আসার পরে সাহেব হুজুর সাক্ষাৎ করে বললেন, ভালো করে কিতাবাদি ধরে চাষাই করে ভালো করে নিয়োগ দেবেন। আমাদের সামনে বলতেছেন হযরত সাহেব হুজুর। তো বুখারী শরীফ বের করা হলো। আমি তো তাফসীর বিভাগের রেগুলার ছাত্র, হাদিসেও রেগুলার ছাত্র অফিসিয়ালি, এটা আসলে ক্লাস করা হয় নাই।
তো ফলে আর হাদিস পড়ানোর অভ্যাস কম, যদিও আলহামদুলিল্লাহ হাদিসেও মেধা তালিকায় গিয়েছিলাম, তাফসীরে গিয়েছিলাম 2 নম্বরে, মেধা তালিকায় তা হাদিসে গিয়েছিলাম 18 নম্বরে, ক্লাস করি নাই তো তেমন একটা। যাই হোক, কিন্তু ওই এখন বুখারী শরীফ নাকি কোন কিতাব নেওয়া হয়েছে সিএসএর তারা খেয়াল করি নেই, আমাদের মাদ্রাসা ভারপ্রাপ্ত বের করা হয়েছে, এখন আকস্মিকভাবে দেওয়া হবে এক জায়গা থেকে, তাই বের করলেন হয়তো বা 200 পৃষ্ঠার পরে আনুমানিক। এখন ডিন সাহেব বলে না, যেখান থেকে কোনো সময় কেউ পড়ে না ওই জায়গা থেকে বের করতে হবে। এরপরে আরো 100 পৃষ্ঠা গেলেন সামনে, কিন্তু যাওয়ার পরে এরপরে দিলেন তাই পড়েন। এখন তা আল্লাহরই রহমত, এমনি যেন যে হাতে শিক্ষা পড়তে দেওয়া হয়েছে ওটা একদমই আমার আগে কখনো পড়ি নাই, কিন্তু সব ইজি এবং ফ্রিলি আলহামদুলিল্লাহ পড়া, অনুবাদ করা, ব্যাখ্যা করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি ব্যাখ্যা করার পরে ওই ডিন সাহেব অন্যটা ব্যাখ্যা করেছেন, আমি মনে করেছিলাম আমার ব্যাখ্যাটা মনে হয় পুরোপুরি সঠিক হয়নি, কিন্তু আমাদের হেডমাস্টার সাহেব হাদিস পড়েন, উনি বলেন না না আপনার ব্যাখ্যা তো ঠিক আছে, আপনারটাও ঠিক আছে, তারটাও ঠিক আছে, এক হাদিসের অনেক তাওজিহ হয়। আলহামদুলিল্লাহ ফলে আমাদের কর্তৃপক্ষ যাদেরকে নিয়োগ দেন তাদেরকে তো অনেক যাচাই করে, আর আলহামদুলিল্লাহ এনটিএসসি এর মাধ্যমেও যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও যোগ্য, আলহামদুলিল্লাহ অনেক যোগ্য। এবার আমাদের হলে কিছু আমাদের হলে নবুল